হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর অল শিফট ম্যাথ ক্লাস 35 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 19/6/2025-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 34টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে 40 ও জেডের তৃতীয় সমানুপাতিক 10 হলে জেডের ধনাত্মক মানটা কত। তাহলে এখান থেকে 40/z সমান জেড বাই হচ্ছে 10। তাহলে এখানে পাচ্ছি আমি জেড স্কোয়ার সমান হচ্ছে এখান থেকে আমাদের 400, যেটা হচ্ছে 20 স্কোয়ার। এখান থেকে আমাদের চেয়েছে পজিটিভ মান, তাহলে জেডের মানটা কত হবে এখান থেকে না 20। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা বিছানার বিক্রয় মূল্য প্রাথমিকের দ্বিগুণ হলে লাভ প্রাথমিকের 8 গুণ হয়, প্রাথমিক লাভের শতাংশ কত। ধরলাম আগে ছিল এসপি, সেখান থেকে সিপি বাদ দিলে কী পেতাম আমরা এখান থেকে না প্রফিট পেতাম। এখন কি হয়েছে, এখন কিন্তু প্রাথমিকের দ্বিগুণ হয়ে গেছে এসপি। এখন যদি সিপিটা বাদ দিই তাহলে হচ্ছে এখন 8 গুণ অফ প্রফিট। 8 গুণ অফ প্রফিট মানে কি, এটা 8 গুণ অফ এসপি মাইনাস সিপি। তাহলে এখান থেকে 8টা সিপি, এখানে এসপি, এখান থেকে 2টো এসপি, তো বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 6টা এসপি। এখান থেকে পাচ্ছি আমি -8টা, এপারে গেলে হয়ে যাচ্ছে এটা 7টা সিপি। তাহলে এখান থেকে এসপি আর সিপি রেশিওটা কত পাচ্ছি এখান থেকে আমরা 7/6, অর্থাৎ 6 টাকা জিনিস 7 টাকা বিক্রি হচ্ছে মানে 1 টাকা লাভ হচ্ছে। তাহলে আমাদের 100-এর উপর লাভ কত হবে না 16 পয়েন্ট সামথিং। তো 16 পয়েন্ট এখানে 6-7 আছে, একমাত্র অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সলভ করতে বলেছে। সবার আগে আমরা ব্যাকেটের কাজটা করি। তো 4 গুণ 4/3 মানে এখান থেকে কত পাচ্ছি আমরা এখান থেকে না 16/3 হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, 12 থেকে 2 বাদ দিলে হচ্ছে এখান থেকে 10, 10 ভাগ 5 মানে 2 পাচ্ছি এখান থেকে। আগে ভাগের কাজটা হবে 4 ইন্টু 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 8 পাচ্ছি। আচ্ছা, আর এখানে কত পাচ্ছি আমরা 26 ভাগ তো 2 হওয়ার কথা এখানে, তাহলে এখানে পাচ্ছি আমরা 13। তাহলে 13 গুণ 8, আর এখানে আছে ভাগ দিয়ে 3-এর 16, যেটা হবে কত আমাদের 3/16, উল্টে যাবে। 8 দিয়ে কালো হয় 2, 39/2 মানে 19.5। 19.5 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান বিতে আছে। পরের প্রশ্ন, একদল লোক পুরুষ, মহিলা ও শিশু নিয়ে গঠিত, যার মধ্যে 20% পুরুষ, 30% মহিলা ও বাকিরা হচ্ছে শিশু। তাদের গড় ওজন এত এত এত, দলের গড় ওজন কত। ধরলাম সব মিলিয়ে হচ্ছে 100 জনের দল, তার মধ্যে 20 জন হচ্ছে পুরুষ, 30 জন হচ্ছে মহিলা, তাহলে পড়ে থাকছে কত না 50 জন হচ্ছে শিশু। মোট ওয়েট কত, পুরুষদের ক্ষেত্রে মোট ওয়েট 20 ইন্টু 50, মহিলাদের ক্ষেত্রে মোট ওয়েট 30 ইন্টু হচ্ছে 40, আর শিশুদের ক্ষেত্রে মোট ওয়েট 50 ইন্টু হচ্ছে 30 বাই কত হবে এখান থেকে আমাদের 100 হবে। 1000, 1200, 1500, 15, 12, 27, 15, 12 হচ্ছে এখান থেকে 27, আর এখানে 3700, 3700 বাই হচ্ছে 100, তাহলে পাচ্ছি এখান থেকে আমরা 37 পাচ্ছি। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন সংখ্যাটা 44 দ্বারা বিভাজ্য। 44 মানে কি বোঝায় না 4 ইন্টু 11। সবার আগে দেখি কোনটা 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা ভাগ যেতে গেলে লাস্ট দুটো ডিজিট কিন্তু অবশ্যই 4 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে একমাত্র 44 ছাড়া আর কোনো ক্ষেত্রে তো ভাগ যায় না, তাই 3344 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা জলের ট্যাঙ্ক একই ক্যাপাসিটির 39টা পাইপ দিয়ে 19 মিনিটে ভর্তি করা যায়। আমরা উপরের মতো একই ক্যাপাসিটির 23টা পাইপ ব্যবহার করি, তাহলে কত সময় লাগবে। 39টা পাইপ দিয়ে সময় লাগছে হচ্ছে 19 মিনিট, তাহলে 23টা পাইপ দিয়ে কত সময় লাগবে। তো দেখো পাইপ বাড়ালে কি হবে না সময়টা কম লাগবে, তাহলে এখানে কিন্তু এটা আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে এখান থেকে না 19 ইন্টু 39 বাই হচ্ছে 23। তো এখানে গুণটা করে নিতে হবে আমাদের এখান থেকে একটু। 9 19-এ কত হচ্ছে এখান থেকে 171, 1 হাতে রয়েছে 17, 3 19 হচ্ছে 57, 57 7 64, 10 হচ্ছে এখান থেকে 74, 741 বাই 23, 741। তো এটা 3 দিয়ে যাবে 6951, তো এটা আমরা যাচ্ছে কত না 32 পয়েন্ট সামথিং তো হবেই, যেটা আমাদের অপশান বিতে রয়েছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কল্পনা এবং সুধা 656 এবং 697 নম্বর পায় একই পরীক্ষায় যথাক্রমে। যদি কল্পনা 32% নাম্বার পায়, তাহলে সুধা কত শতাংশ নাম্বার পেয়েছে। কল্পনা মানে হচ্ছে 656, তাহলে 656 ইকুয়াল টু 32%। তাহলে এখান থেকে আমাদের কী বার করতে হবে না 697 সমান কত পার্সেন্ট, এটা বার করতে হবে। তো কী হবে এখান থেকে না 1 সমান হচ্ছে এখান থেকে 32 বাই হচ্ছে 656 ইন্টু হচ্ছে এখানে 697 কত যাবে। তো কাটাকুটি করি, এটা আমরা 4 দিয়ে কালো হয়, এটা আমাদের 8, 4 দিয়ে হয় 4 এবং 64, 1 4, 8 দিয়ে কালো হয়, এখানে 8 দিয়ে যাবে না 4 2,
আর 4 4 16, 4 1 4। আচ্ছা 6 9 7টা দেখি আমরা এটা 41 দিয়ে যায় কিনা। 41 থেকে 41, এখানে যাচ্ছে 8 7 2, তো 7 দিয়ে যাচ্ছে, এটা মানে 17। 17 দুগুণে কত হচ্ছে এখান থেকে না 34%, এটাই হচ্ছে সুধার নাম্বার, অপশান সি। পরের প্রশ্ন, একটা ত্রিভুজের বাহুগুলো এত এত এত, তো বলছে 171 সেমি দৈর্ঘ্যের বাহুর ওপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো সবার আগে আমরা এখান থেকে ক্ষেত্রফলটা বার করবো। কী নাম্বার বার করবো না, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি ধরে। তো এখান থেকে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, মানে 9 1 হচ্ছে 10-এর শূন্য, হাতে রয়েছে 1। 17 10 হচ্ছে 27, 27 10 হচ্ছে এখান থেকে 37, 37 আর 1 হচ্ছে এখান থেকে 38। 380/2 মানে হচ্ছে এখান থেকে 190। তো এখান থেকে এস হচ্ছে এখান থেকে 190, 190 থেকে 109 বাদ দিলে হচ্ছে এখান থেকে 81, 71 বাদ দিলে এখানে পাচ্ছি আমরা 19 পাচ্ছি, আর 100 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 90। তাহলে এখান থেকে 10 ইন্টু 9, এটা হচ্ছে তো 9 ইন্টু 9, এখানে হচ্ছে 19, আর এটা হচ্ছে আমরা এখান থেকে 9 ইন্টু 10। দেখো এখান থেকে কি পাচ্ছি আমরা, তো দুটো 19 থেকে একটা 19 বাইরে এলো, ঠিক আছে। দুটো 10 থেকে একটা 10 বাইরে গেল, দুটো 9 থেকে একটা 9, আর একটা 9 থেকে একটা 3 বাইরে গেল। তাহলে এটা হচ্ছে আমার ক্ষেত্রফল, যেটা হচ্ছে আমাদের 19 10 ইন্টু হচ্ছে 27। আমি ধরলাম এই লম্বের দৈর্ঘ্য ধরলাম এখান থেকে আমাদের এইচ, তাহলে সেক্ষেত্রে 171টাকে আমি ভূমি ধরতে পারি। তাহলে আমরা কী জানি ভালো করে, যে ক্ষেত্রফলের সূত্র এইটা ছাড়াও হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করতে পারি। তাহলে হাফ ইন্টু 171 ইন্টু হচ্ছে এইচ সমান সমান যে ক্ষেত্রফলটা আমি কষ্ট করে বার করেছি সেটা। তো এখান থেকে কাটলে 9 19 হচ্ছে 171 পাচ্ছি, 9 দিয়ে কাটা হয় এখান থেকে 3, তাহলে এখানে এইচের মানটা পাচ্ছি আমি 30 দুগুণ হচ্ছে এখান থেকে 60, 60 হচ্ছে 60 সেমি হচ্ছে এখানে আমাদের লম্বের দৈর্ঘ্য। পরের প্রশ্ন, প্রদত্তে বলছে মিডিয়া নির্ণয় করো। সবার আগে কি করব আমরা, ছোট থেকে বড় আকারে সাজাবো। তাহলে সব থেকে ছোটো তো 15 এখানে আছে, 20-র কোটাতে কিছু আছে, 20-র কোটাতে হ্যাঁ একটা আছে 25। আচ্ছা 3-এর কোটাতে কী কী আছে এখান থেকে, 33 আছে, 34 আছে, 33 34 36 36 37, 36 36 37। নেক্সট 40-এর কোটাতে কিছু নেই, 50-এর কোটাতে এখান থেকে দেখতে পাচ্ছি আমি 54 রয়েছে, 54-র পর এখানে দেখতে পাচ্ছি আমি 70-এর কোটাতে 70 রয়েছে, 74 রয়েছে, আর রয়েছে এখান থেকে 78, 74 আর 78। এখান থেকে 5টা বাদ দিয়ে দাও, এখান থেকে 5টা বাদ দিয়ে দাও, তার মাঝখানে কে পড়ে আছে না 36, 36ই হচ্ছে এখানে আমাদের মিডিয়ান। পরের প্রশ্ন, 13-র প্রথম 17টি গুণিতকের গড়। তো দেখো 13 ইন্টু 1 হচ্ছে প্রথমটা, তারপর হচ্ছে 13 ইন্টু 2, এই করে করে আমাদের হবে কিন্তু এখান থেকে 13 ইন্টু হচ্ছে 17, এটা হচ্ছে লাস্ট। তো এটাকে আমি 17 দিয়ে ভাগ করবো, কারণ এখানে 17টা গুণিতক আছে। তো এখান থেকে 13 কমন তোলা যায়, তাহলে 1 যোগ 2, এই করে করে কিন্তু এখান থেকে 17 অবধি, বাই হচ্ছে 17 13। এখানে কি সূত্র, এটা n ইন্টু n প্লাস 1/2। তো এখানে n মানে কত এখানে না 17, তাহলে 17 ইন্টু 17 প্লাস 1/2 বাই হচ্ছে 17, এই 17 এই 17 কাটে এখান থেকে। 13 ইন্টু হচ্ছে এখানে 18/2 মানে 9, 9 13 কত হচ্ছে এখান থেকে 117, 117 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, a প্লাস বির মান 50, a মাইনাস বির মান হচ্ছে 21, তাহলে সেক্ষেত্রে a প্লাস বি হোল স্কোয়ারের মানটা আমাদের এখান থেকে কত বার করতে হবে। এই দুটোকে জুড়লে আমরা এখান থেকে কি পেতে পারি না, এর মানটা পাবো। এর মান কী করে পাবো, 50 প্লাস 21 বাই হচ্ছে 2, যেটা হচ্ছে 71/2। আর বির মানটা কী করে পাবো না, 50 মাইনাস 21 বাই হচ্ছে 2, তেমন এখানে পাচ্ছি আমি 29/2। ঠিক আছে, এখন কি চাইছে এখান থেকে, a প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে 71/2, আর এখান থেকে পাচ্ছি আমি 29/2। 71 আর 9 হচ্ছে 80, 20তে হচ্ছে 100, উপরটা যোগ করলে হচ্ছে আমাদের এখান থেকে 100/2 তার হচ্ছে হোল স্কোয়ার, তার মানে আলটিমেট 50 স্কোয়ার, তার মানে কত হচ্ছে এখান থেকে 2500, যেটা আমাদের অপশান বিতে আছে। পরের প্রশ্ন কি বলছে এখানে, একটা জিনিসের ক্রয় মূল্য এত, চিহ্নিত মূল্য এত হিসেবে উল্লেখ করা হয়েছে। বিক্রেতা যদি চিহ্নিত মূল্যের ওপর 50% ছাড় দিয়ে এটাকে বিক্রি করে, তাহলে লাভের শতাংশ কত হবে। তাহলে সিপি হচ্ছে এখান থেকে 300, এমপি এখান থেকে কত না 1032, 50% ছাড় দিয়ে বিক্রি করছে মানে এসপিটা কত হবে, নিশ্চয়ই এর হাফ দাম হবে, 50% মানে তো অর্ধেক, জাস্ট এর অর্ধেক, যেটা হচ্ছে কত না 516। তাহলে আমাদের লাভ কত হচ্ছে এখান থেকে, 300 থেকে 516 মানে এখান থেকে আমাদের 216, তো লাভ হচ্ছে
216 লাভ হচ্ছে এখানে 300-র ওপর, তাহলে এখানে আমাদের 100-র ওপর লাভ কত হবে? 216/3, 3 7 21, 3 2 6, মানে 72%। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 14, 7, 12 এবং ওয়াই অনুপাতে আছে, ওয়াইয়ের মানটা কত? তাহলে 14/7 সমান হচ্ছে এখান থেকে 12/y। 7 দিয়ে কালো হয় 2, 2 দিয়ে কালো হয় 6, তাহলে ওয়াইয়ের মানটা কত হচ্ছে এখান থেকে? না 6 হচ্ছে, যেটা আমার অপশান বিতে রয়েছে। পরের প্রশ্ন, আয়তকার মাঠে দৈর্ঘ্য এত, প্রস্থ এত, ক্ষেত্রফল কী হবে? তো আমরা ভালো করে জানি যে দৈর্ঘ্যর সাথে প্রস্থ গুণ করলেই তো হয়ে যায় ক্ষেত্রফল। তো এখান থেকে 2a + 2√5 হচ্ছে 4, এটা হচ্ছে দৈর্ঘ্য, a - √5/2। তো এখানে দেখো 2 কমন যায়, 2 কমন গেলে এখান থেকে a + √5 আর a - √5 পড়ে থাকে। তলায় দেখো এখানে 4 2 হচ্ছে 8, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 4, তলায় একটা 4 থাকছে, a² - 5, a² - 5/4 বর্গমিটার, এটা হচ্ছে অ্যান্সার অপশন বি। পরের প্রশ্ন, 3টে সংখ্যার মধ্যে অনুপাত হচ্ছে এত এত এত। প্রথম সংখ্যা 10% যদি 66 হয়, তবে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অন্তরের 50% কত হবে? তো দেখো ধরলাম এখান থেকে প্রথম সংখ্যাটা হচ্ছে এখান থেকে 10x, তারপরটা 15x, তারপরটা হচ্ছে এখান থেকে 13x। প্রথম সংখ্যা 10%, তাহলে 10x-এর 10% মানে হচ্ছে 10/100 সমান কত হচ্ছে এখান থেকে? 66 হচ্ছে। দেখো এখান থেকে দুটো শূন্য কেটে যাচ্ছে, এখান থেকে এক্সের মানটা কত এখান থেকে? না 66। এখন কি চাইছে? দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অন্তরের 50%। দ্বিতীয় এবং তৃতীয় মধ্যে অন্তর করলে কত পাচ্ছি? এখান থেকে আমরা 2x পাচ্ছি, তার 50% আমাদের বার করতে হবে। 2x মানে 2 × 66, 50% মানে 50/100। তো দেখো সেই তো কেটে কুটে যায়, এখান থেকে জাস্ট 66 পড়ে থাকে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর হচ্ছে সদৃশ। তো আমি একটু ছবি এঁকে নিই এখানে সঙ্গে সঙ্গে। এটা হচ্ছে এবিসি, এটা হচ্ছে আমার এখান থেকে পিকিউআর, যেখানে এবিসি হচ্ছে এখান থেকে 77 ডিগ্রি, কোণ বিসি এর মানটা এখান থেকে x - y ডিগ্রি দেওয়া, এসির মানটা দেওয়া আছে এখান থেকে 48, পিকিউআর এর মান এখান থেকে 3x - 4 দেওয়া আছে, পিআর এর মানটা দেওয়া আছে এখান থেকে x + 3y। তাহলে কোণ কিউআরপি মানে এই কোণটার মান বের করতে হবে। তো দেখো যেহেতু সদিশ, তো আমি এখান থেকে সেম জিনিসগুলোকে আমি সমান করতে পারি। তো 77 ডিগ্রি যা, এখানে 3x - 4 তাই। তাহলে এখান থেকে এক্সের মানটা পাচ্ছি আমি 81/3 মানে 27 ডিগ্রি। আবার একইভাবে 48 যা, এখানে x + 3y তাই। তো এক্সের মানটা এখানে 27 বসাচ্ছি, প্লাস 3y = 48, তাহলে ওয়াইয়ের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 21/3 মানে 7 ডিগ্রি বলতে, বা 7 যাই হোক। তো এখান থেকে সির মানটা কত হবে? এখান থেকে কোণ সির মানটা 27 - 7 মানে হচ্ছে 20 ডিগ্রি। এখন এখানে কোণ সি যা, এখানে কোণ কিউআরপি তাই, তাহলে এখানে 20 ডিগ্রিই হবে রাইট অ্যান্সার, এখানে অপশান ডি। নেক্সট চলো, তো বলছে ডেটা বলছে মিডিয়ান নির্ণয় করতে হবে। তো সব থেকে আমরা এক কাজ করি, সবার আগে আমরা সিএফটা বার করে নিই, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে 11, 25, 35 হচ্ছে এখান থেকে 18, 35, 45 হচ্ছে এখান থেকে 22, 45, 55 এটা হচ্ছে আমার এখান থেকে 30, 55, 65 হচ্ছে এখান থেকে 40, 65, 75 হচ্ছে এখান থেকে আমাদের 16, 75, 85 হচ্ছে এখানে আমাদের 33। তাহলে সিএফটা এখান থেকে 11, 11, 18 হচ্ছে এখান থেকে 29, 29, 22 হচ্ছে এখান থেকে 31, 20 হচ্ছে 51, 51, 30 হচ্ছে এখান থেকে 81, 81 আর 40তে পাচ্ছি আমি 121, 121 আর 16-এ পাচ্ছি আমি এখান থেকে 137, 137 আর 33তে পাচ্ছি এখান থেকে 7 0 1 3 3 16 17 170। তো এইটাকে আমি এন ধরলাম। এখন 170/2 মানে এখানে n/2 মানটা কত হচ্ছে না 85। 85কে ক্রস করে যাচ্ছে যে সিএফটা কোনটা? তো দেখো 81 ক্রস করে এইটা যাচ্ছে, নিশ্চয়ই অ্যান্সার আমাদের 55 থেকে 65-র মধ্যে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে মিডিয়ান ক্লাস, ঠিক আছে। যে সিএফটা এই 85কে ক্রস করে যাচ্ছে সেটা কোনটা? না 121টা, 81 তো হবে না, কম। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের এখানে 55 থেকে 65-র মধ্যে রয়েছে। তাহলে এখান থেকে মিডিয়ানের ফর্মুলা কি? মিডিয়ান = L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু হচ্ছে H। তো L হচ্ছে এখানে মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট, যেটা হচ্ছে 55, n/2 মানে এখানে 85 পেয়েছি, 85 পেয়েছি এখান থেকে আমরা। আর CFটা কত হবে? CFটা হবে ঠিক তার আগে, যেটা মিডিয়ান ক্লাস নিয়েছি তার ঠিক আগের CF মানে 81। এফটা কত এখান থেকে? এফটা মানে হচ্ছে এখানে আমাদের যেটা নিয়ে আমরা কাজ করছি তার ফ্রিকোয়েন্সি কত, সেটা না 40। এইচটা কত এখানে? এইচটা মানে হচ্ছে এদের মধ্যে যে গ্যাপটা আছে, মিডিয়ান ক্লাসের মধ্যে যে গ্যাপটা, অর্থাৎ 10। তাহলে এখানে পাচ্ছি আমি 55 প্লাস
এখানে পাচ্ছি আমি 4/40 ইন্টু হচ্ছে 10 মানে আলটিমেট তো 1 আসছে এখান থেকে। 55 + 1 মানে 56 বছর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি একই সুদের হারে 2 বছরের সরল সুদ হয় 40 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদ হয় 41 টাকা, তাহলে মূলধনটা কত এখানে? তো এক কাজ করতে পারি, তো দেখো এটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট, এটা হচ্ছে আমার এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে 20, এটা হচ্ছে আমার 20, দুটো পার্টে ভাঙলে তাই তো হয় 40। আর কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু প্রথম বছরটা তো সেমই হয় সিম্পল ইন্টারেস্টের মতো, তাহলে এটা হচ্ছে 20, কিন্তু এটা হবে কিন্তু আমার এখানে 21, অর্থাৎ 20 টাকার ওপর কিন্তু এখানে R% রেটে 1 বছরে বাই 100 কিন্তু এখানে আমাদের 21 হয়েছে, মানে 1 টাকা হয়েছে এখানে আমাদের সুদ। ঠিক আছে, 20 টাকাটা আমাদের 21 টাকা হয়েছে, 1 টাকা সুদ হয়েছে। তাহলে 20 দিয়ে কালো পাচ্ছি 5, তাহলে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা এখানে 5%। ব্যাস, এটা পেয়ে যাওয়া মানে ক্যাপিটালটা কী হবে না, ধরলাম পি হচ্ছে আমার মূলধন 5% হারে 2 বছরে বাই 100, সুদ কত হচ্ছে এখান থেকে আমাদের 40 টাকা। তাহলে এখানে পির মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 40/10, কারণ এটা তো 10 হয়, কাটাকুটি করলে এখান থেকে 10 পাচ্ছি। 400 টাকা হচ্ছে এখানে আমাদের মূলধন, যেটা আমাদের অপশান এতে আছে। পরের প্রশ্ন, 2000 টাকার ওপর 15 ফেব্রুয়ারি 2023 থেকে 19 এপ্রিল 2023 পর্যন্ত 5.75% সরল সুদের হারে সরল সুদ নির্ণয় করতে হবে। তো 2000 টাকা 5.75, এটা হচ্ছে রেট, এটা তুললাম, তলায় এখানে 100 রাখলাম, এখানে একটা 100 তো এমনি থাকবে, ইন্টু হচ্ছে টিটা কত 15 ফেব্রুয়ারি থেকে 29 এপ্রিল। তো এখান থেকে দেখো এটা তো লিপ ইয়ার নয়, তার এমনিতেই 13 দিন পাচ্ছি, 15 হচ্ছে 28, মার্চ হচ্ছে এখান থেকে আমাদের 31, আর এপ্রিল হচ্ছে এখান থেকে আমাদের 29। তাহলে 31 আর 29-এ পাচ্ছি কত এখান থেকে আমরা, না 40, 20, 60, 13তে হচ্ছে এখান থেকে 73, 73 ডেজ, তার মানে 73/365 হচ্ছে ইয়ার। তখন এখানে কাটলে পাচ্ছি আমরা এটা 5 পাচ্ছি। আচ্ছা, 5 দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা 5, 115 পাচ্ছি এখান থেকে আমরা 115, আর ইন্টু 2 করা মানে পাচ্ছি কিন্তু আমরা 230, পাশে 3টে শূন্য আর তলায় কিন্তু এখানে আমাদের 4টে শূন্য, সব কাটাকুটি গিয়ে 23 টাকা পড়ে থাকে। 23 টাকা হচ্ছে এখানে আমাদের সরল সুদ। পরের প্রশ্ন, এ আর বি একটা কাজ 18 দিনে করতে পারে, যদি এ একা এটা 24 দিনে করতে পারে, তাহলে বি একা একই কাজের 3/4 অংশ ড্যাশ দিনে করতে পারবে। তাহলে এ আর বি একটা কাজ করতে পারে হচ্ছে 18 দিনে, এ একা করতে পারে হচ্ছে এখান থেকে 24 দিনে, তাহলে এখান থেকে 72 হচ্ছে আমার লসাগু, যেটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে পাচ্ছি আমি এ প্লাস বির এফিসিয়েন্সি হচ্ছে 4, আর এর ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 3। তাহলে এখান থেকে বির এফিসিয়েন্সি কত হবে, 4 থেকে 3 গেলে হচ্ছে এখান থেকে আমাদের 1 পড়ে থাকে। তাহলে রিকোয়ার্ড টাইম ফর বি কি, তাকে করতে হবে কিন্তু 72-এর 3/4 অংশ, তার এফিসিয়েন্সি কত না 1। তা 4 দিয়ে কালো হয় এখান থেকে 18, 3 হচ্ছে এখান থেকে আমাদের 54, 54 ডেজ তার লাগবে। ঠিক আছে, বি একা করতে গেলে কিন্তু আচ্ছা আমি এবার চেক করে দেখিনি, কারণ 18 এখানে 54 তো রয়েছে, যদি অপশান ডি রয়েছে, এটা চেক করে নিই আমি। 18, 24 মানে 72, 18 4 72, 24 দিনে 72, মানে 1 হচ্ছে এফিসিয়েন্সি। এই কাজে 3/4 অংশ, তাহলে 72 ইন্টু 3/4, 4, 18 72, 18 দিন 54, ঠিকই আছে। 54 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 54 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে এত, স্রোতের গতিবেগ হচ্ছে এত, এক ব্যক্তি এত কিমি দূরত্ব একটা স্থানে নৌকা বেয়ে যায় এবং শুরুস্থানে ফিরে আসে, তার মোট সময় নির্ণয় করো। তো দেখো 26.4 যাচ্ছে, 26.4 ফিরে আসছে, যাওয়া আসার টাইম মিলিয়ে টোটাল টাইমটা আমার বেরোবে। বাই কী হবে না, বেগটা একবার নৌকার বেগ আর স্রোতের বেগ একবার যোগ হবে, আর একবার কিন্তু বিয়োগ হবে, কারণ একবার প্রতিকূল হবে একবার অনুকূল হবে। তাহলে 17 + 16, 17 - 16, তাহলে এখানে পাচ্ছি আমি 33 পাচ্ছি এখান থেকে 26.4/33 প্লাস এখানে কত পাচ্ছি আমি, এখানে 1 পাচ্ছি, মানে 26.4ই থাকবে। 33 দেখো 8-এ কিন্তু এটা কেটে যায়, মানে 0.8, 26.4 আর হচ্ছে 0.8 যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 8 4 12, 27.2, এত ঘন্টা লাগবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3 cot a = 2 হলে 3 cosec স্কোয়ার a মাইনাস a sec স্কোয়ার a মাইনাস এর মানটা কত, √3 cosec স্কোয়ার a -1, আর তলায় হচ্ছে এখান থেকে sec স্কোয়ার a -1। এখন দেখো cosec স্কোয়ার a -1 মানে এটা হচ্ছে cot স্কোয়ার a, এটা হচ্ছে cot স্কোয়ার a, আর এটা হচ্ছে কিন্তু আমাদের এখান থেকে tan স্কোয়ার a। ঠিক আছে, আচ্ছা তো রুট করলে কি হয় দেখো, 3 cot a
আর এটাকে √3 থাকছে এখান থেকে, আর এখান থেকে tan a পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। তো √3 যেটা আমাদের থাক, কটের মানটা কত না 2/3, ট্যানের মান দেখো ট্যানটা আবার এটা 1/tan মানে কি, এটা আবার কট, তেমন এটাও হচ্ছে আমাদের বলতে গেলে √3 cot a ইন্টু cot a বা cot স্কোয়ারে, মানে বলতে গেলে আর একটা 2/3 আছে এখান থেকে। তো এখানে কাটাকুটি করে পাচ্ছি কিন্তু আমরা 4√3 বাই হচ্ছে 9, 4√3/9 মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 8, 17, 17 তিনটে ক্রমিক ছাড়ের পর ধার্যমূল্যের ওপর কার্যকর মূল শতাংশ, মানে কার্যকর মূল্যটা আমাদের বার করতে হবে। আচ্ছা, তো আগে আমরা মার্চ করি, 8 আর 17কে আমরা মার্চ করছি প্রথমে, 8 + 17 মাইনাস 8 ইন্টু 17 বাই হচ্ছে 100, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 25, 17 8 হচ্ছে 136 মানে 1.36, মানে এখানে পাচ্ছি আমি 64, 64 6 70 30 100, হ্যাঁ 2 মানে এখানে পাচ্ছি আমি 23, 23 একে 24, 24 আর একে 25, তাই 23.64, এর সাথে আমি 17%কে মার্চ করব। তো 23 17তে কত পাচ্ছি এখানে আমরা 40.64, তো এমনি পাচ্ছি, আর একবার এদের মধ্যে গুণ করতে হবে, তলায় 100 করতে হবে, 23 64 0.64 ইন্টু হচ্ছে 17, 4 17 68, 8 হাতে রয়েছে 6, 6 17 হচ্ছে 102, আর 6 হচ্ছে এখান থেকে 108-এর 8 হাতে রয়েছে এখান থেকে 10, 3 17 51, 10 61-এর 1 হাতে রয়েছে 6, 6 দেখুন 34, আর 6 হচ্ছে এখান থেকে 40, তাহলে 2 ঘর আগে পয়েন্ট তো বসছিল, এখানে তলায় 100 আছে মানে আরও 1 ঘর আগে পয়েন্ট, যাই হোক এটা আমি এক বসিয়ে দিই, তারপর আমি করছি সেটা বলে। তাহলে এখান থেকে 40.64 মাইনাস 4.02 ধরে নিই, এখান থেকে আমি সুবিধা হবে একটু, তাহলে এখান থেকে 0.62 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমি 36, এটা হচ্ছে আমাদের কার্যকর ডিসকাউন্ট। এখন আমাদের মূল্যটা বার করতে হবে, তাহলে 100 থেকে 36.62টা আমাদের বাদ দিতে হবে, দিলেই আমাদের অ্যান্সার। তাহলে এখানে পাচ্ছি আমি কত না 0.38% পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি কত 37 মানে 63.38 মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 15টা চেয়ার 3টে টেবিলের দাম হচ্ছে এত, 14টা চেয়ার 6 টেবিলের দাম হচ্ছে এত, 17টা চেয়ার ও 18টা টেবিলের মূল্য কত? তো চেয়ারকে আমি সি ধরছি, টেবিলকে আমি এখানে টি ধরছি, তাহলে এখান থেকে 15C + 3T সমান সমান হচ্ছে এখান থেকে 7800, 14টা চেয়ার মানে 14C + 6T সমান সমান পাচ্ছি এখান থেকে আমি 9200। তো এক কাজ করি, আমরা এখান থেকে সমাধান তো করতেই হবে, তো এইটাকে বঞ্চ আমরা ইন্টু 2 করে চাপাই দিই, তাহলে এখানে পাচ্ছি আমি 30C, এখানে পাচ্ছি আমি 6T, এখানে পাচ্ছি আমি 15600, তো এটা মাইনাস হবে প্রত্যেকটা, 14 থেকে 30 বিয়োগ করলে কত হচ্ছে না এখান থেকে 16C, দেখো বিয়োগের আগে একটা চিহ্ন তো আসে মাইনাস, এখানেও আসে, আমি লিখবো না, দুটো শূন্য থাকছে এখান থেকে 4, এখানে থাকছে 9 6 15, মানে সির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 400, সির মান 400 পেয়ে যাওয়া মানে যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, তাহলে 15 ইন্টু 400, তারপর আমি এখানে বসাচ্ছি 15 ইন্টু 400 + 3T ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 7800, তাহলে এখানে পাচ্ছি আমি 6000, এবারে বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 1800 সমান 3T, তাহলে টির মানটা পাচ্ছি এখান থেকে আমি 600। এখন কি চাইছে এখানে আমাদের, এখানে চাইছে হচ্ছে 17টা চেয়ার 18টা টেবিল, তাহলে 17 ইন্টু হচ্ছে 400, 18 ইন্টু হচ্ছে এখানে আমাদের 600, তাহলে এখানে পাচ্ছি আমি 6800 পাচ্ছি, 6 18 108, দুটো শূন্য, তো দুটো শূন্য এখানে বসে গেল, 68 আর 108 পাচ্ছি কিন্তু আমরা 176, 17600, যেটা আমাদের অপশান সিতে রয়েছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক ব্যক্তি প্রতি মাসে এত টাকা বেতন হিসেবে পায়, প্রতি মাসে তার 20% সঞ্চয় করে, প্রতি মাসে তার ব্যয় বার করতে হবে। 20% সঞ্চয় মানে কী বোঝায় এখান থেকে না 20/100 মানে 1/5, যদি 5 টাকা তার ইনকাম হয়, তার সেভিংস হচ্ছে এখান থেকে 1 টাকা, তাহলে তার খরচ কত হচ্ছে এখান থেকে 4 টাকা। তো দেখো এখানে 5-এর মানটা কিন্তু দিয়ে দিয়েছে 7915, এখান থেকে 4-এর মানটা বার করতে হবে, 7915 বাই হচ্ছে 5 ইন্টু হচ্ছে 4, 5 দিয়ে কালো হয় 5 15 হচ্ছে 75, 4 1 5 আসছে 40, 3, তাহলে এখান থেকে 3 4 12 2 হাতে রয়েছে 1, 4 আসছে 25 33, 3 3 60 63, 6332, এটা হচ্ছে তার প্রতি মাসে ব্যয়। ওকে, পরের প্রশ্ন, এক ব্যক্তি 13 ঘন্টায় অনুকূলে 91 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে, সে 39 কিমি প্রতিকূলে একই সময় অতিক্রম করতে পারে, স্থির জলে নৌকার বেগটা কত? তো ধরলাম নৌকার বেগ হচ্ছে এখান থেকে বি নৌকা, আর স্রোতের বেগটা হচ্ছে এখান থেকে ধরলাম আমি হচ্ছে এস,
তাহলে 13 ঘন্টায় অনুকূলে যাচ্ছে মানে কি হবে না বি প্লাস এস 91। তাহলে এখান থেকে বি প্লাস এসের মানটা পাচ্ছি কিন্তু আমরা 7 13 হচ্ছে 91। একইভাবে 39 যাচ্ছে হচ্ছে প্রতিকূলে, তাহলে বি মাইনাস এস একই সময় মানে কিন্তু ওই 13 ঘন্টাতেই যাচ্ছে। তাহলে এখান থেকে বি মাইনাস এস সমান কত পাচ্ছি, এখানে আমরা 3 পাচ্ছি। তাহলে এইটা একটা ইকুয়েশান আর এইটা একটা ইকুয়েশান। কী চাইছি এখান থেকে, নৌকার বেগ মানে বির মানটা কত হবে 7 + 3 বাই হচ্ছে 2, 10/2 মানে পাচ্ছি কিন্তু আমরা 5 পাচ্ছি 5। তাহলে স্থির জয় নৌকার বেগ কত হবে এখান থেকে 5 কিমি/আওয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে এ হলো একটা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে ইকুয়েশান দিয়ে দিয়েছে একটা x² - a - 1 × x + 4a + 7 = 0 দীঘা সমীকরণের বীজগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এর ন্যূনতম মান কত? দেখো সবথেকে বেস্ট হচ্ছে এখানে না ভেঙে না আমরা এখান থেকে অপশান টেস্ট করতে আমরা করি। সবার আগে আমরা এখানে এর জায়গায় মানগুলো বসে বসে দেখি যে কোন ক্ষেত্রে পূর্ণ সংখ্যা আসছে। এছাড়া কিন্তু অনেক লেন্দি প্রসেস। x² - তাহলে এর জায়গায় যদি আমি 25 বসে, তাহলে কী হবে এখানে 24x হবে, 4 পজিশন 100 আর সাথে হচ্ছে 107। আমি পরে দেখছি, এগুলো আগে বসিয়ে নিই পুরো ইকুয়েশনগুলো। x² - 19 থেকে 1 গেলে হচ্ছে এখান থেকে 18x, 4 × 76 আর সাথে হচ্ছে এখান থেকে 83। আচ্ছা এখানে দেখো x² 21 থেকে 1 গেলে হচ্ছে এখান থেকে আমাদের 20x আর 21 4 84 সাথে হচ্ছে এখান থেকে 91। আচ্ছা আর দেখো এখান থেকে x² - 23 থেকে 1 গেলে হচ্ছে এখান থেকে আমাদের 22x, 23 4 হচ্ছে 92 আর সাথে হচ্ছে এখান থেকে 99। এখন দেখো এইটা তো একটা মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। আচ্ছা এটা মৌলিক সংখ্যা তো, হ্যাঁ। তো দেখো এগুলো তো ভাঙা যাচ্ছে না, কিন্তু 91টাকে দেখো 7 আর 13তে ভাঙা যায়, যোগ করলে হয় 20, মানে খুব সহজেই আমি কিন্তু এটাকে এক্ষুনি ফ্যাক্টর করে এর মান বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা 99টা দেখো এখান থেকে 9 × 11, কোনোভাবে তো 22 আসছে না, মানে ফ্র্যাকশনে আসবে বা ভালো করে রুট করে যাবে। দেখো একমাত্র কিন্তু পূর্ণ সংখ্যা আসছে কিন্তু দেখো এইটা করলে, যেখানে আমার এর মানটা কত বসিয়েছি আমি এখানে 21 বসিয়ে পেয়েছি। বাকি আর কোনো ক্ষেত্রে কিন্তু সরাসরি ভেঙে আসছে না, সেক্ষেত্রে আমাদের কিন্তু ভগ্নাংশ আসতে পারে বা রুটের মধ্যে রুট আসবে, হয়তো ক্লিয়ার হবে না। তাহলে একমাত্র কিন্তু 21 বসালেই কিন্তু এটা আমাদের সম্ভব, আর কোনো ক্ষেত্রে হচ্ছে না। এটা কিন্তু এইভাবেই করা যেতে পারে, এছাড়া কিন্তু করতে গেলে অনেক লেন্দি প্রসেস। তোমার যদি অন্য কোনো প্রসেস জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, লম্ববৃত্তাকার সিলিন্ডারের আয়তন বলছে এত, এর বক্ষপৃষ্ঠের ক্ষেত্রফল বলছে এত, এই সিলিন্ডারটি এটি আয়তক্ষেত্রকে তার দৈর্ঘ্যের প্রায় 360 ডিগ্রি ঘোরানোর মাধ্যমে তৈরি করা হয়, তাহলে এই আয়তক্ষেত্রের পরিধি কত হবে? আচ্ছা প্রথমে দেখি আমরা আয়তন বলেছে, তো এখান থেকে দেখো আয়তন মানে হচ্ছে এখান থেকে πr²h, যার মানটা এখান থেকে 4851 দেওয়া আছে। আর বক্ষপৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি, এখান থেকে 2πrh এর মানটা দেওয়া আছে এখান থেকে 462। তো এক কাজ করি বঞ্চ, এটার তলা এটাকে বসিয়ে দেওয়ার সুবিধা হবে একটু কাটাকুটি করতে। πr²h বাই 2πrh সমান 4851 বাই 462। তো এটা কাটাকুটি যায় কি, 4851 462, তো 1 দিয়ে তো যাবেই, তো 3 যাচ্ছে এখান থেকে, এখানে যাচ্ছে 231, তো এটা পয়েন্ট খাইয়ে 0, তো এটা যাচ্ছে না, অন্য কিছু দিয়ে ভেঙে দেখতে হবে একটু। 4623231 পয়েন্ট খাই, এখান থেকে যদি 0 নামাই তাহলে এখানে কাছাকাছি অন্তত যদি যায় 4615, 5 একে 5, 5 × 30 0, 5 × 30 0, হাতে রয়েছে এখান থেকে 3, 4 5 20, 3 হচ্ছে এখান থেকে 23, 2305, এটা 5 খাওয়ালে হচ্ছে এখান থেকে 5 পয়েন্ট খাইয়ে 0। আচ্ছা এটা কাটাকুটি যাচ্ছে না। আচ্ছা এখানে আর কি দেখো পড়ে আছে এখান থেকে, না r/2 পড়ে আছে এখান থেকে, তাই না, r/2 পড়ে আছে এখান থেকে 4851462, 2 দিয়ে কাটলে হয় এখান থেকে 231। আছে এইটা দিয়ে ভাগ করে দেখি তো একবার, 4851কে একটা বার চলে গেলে খুব ভালো হয়, 2 দিয়ে হচ্ছে 462, তো এটা মনে হচ্ছে যাবে, হ্যাঁ। তো এখান থেকে আমি কিন্তু পেয়ে গেলাম 21, আর এর মানটা পেয়ে গেলাম এখান থেকে আমি 21। আচ্ছা তো এইবার দেখো এখান থেকে আর এর মান পেয়ে যাওয়া মানে আমি এখান থেকে এইচ এর মানটাও পেয়ে যাবো। আমি এইচটাও বার করতে লাগবে আমার এখান থেকে 2 × 22/7 ইন্টু হচ্ছে 21 ইন্টু হচ্ছে এইচ 462, 7 দিয়ে কাটলে হয় এখান থেকে 3, 2 দিয়ে কাটলে হয় এখান থেকে 231, 11 দিয়ে কাটলে হয় 2, 11 দিয়ে কাটলে হয় এখান থেকে 21, 3 দিয়ে কাটলে হয় এখান থেকে 7, তাহলে এইচ এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 7/2।
তো এখানে বলছে যে আয়তক্ষেত্রকে তার দৈর্ঘ্যের প্রায় 360 ডিগ্রি ঘোরানোর মাধ্যমে কিন্তু এটা তৈরি করা হয়েছে, মানে লেন্থটাকেই কিন্তু ঘুরিয়ে এটা তৈরি করা হয়েছে। তখন এখানে বলতে গেলে লেন্থ আর ব্রেথ, এটা আয়তক্ষেত্রে তো লেন্থ আর ব্রেথ থাকে, তো লেন্থটাকে ধরে যদি আমি 21 ধরি তাহলে কিন্তু ব্রেথটাকে এখানে হাইট অর্থাৎ 7/2 ধরতে হবে। ব্যাস, তো এইটুকু করলেই আমাদের এখান থেকে 2 × L + Bর মানটা আমরা পেয়ে যাবো এখান থেকে। 2 × L + B মানে 21 প্লাস 7/2 মানে 21 দুগুণে 42, সাথে হচ্ছে 49, 49 বাই হচ্ছে 2 মানে এখানে পাচ্ছি আমি 49ই হচ্ছে এখানে আমাদের আয়তক্ষেত্রের পরিধি, অপশান বি। নেক্সট চলো এই লাস্ট অঙ্ক কী বলছে এখানে। তো এখানে বলছে একটা বৃত্তে দুটো জ্যা আছে এ বি আর সিডি, যথাক্রমে 14 এবং 6 পরিমাপের কেন্দ্রের একই পাশে একে অপরের সমান্তরাল। তো এই হচ্ছে আমার যদি ধরি গোলটা, এটা যদি কেন্দ্র হয় তাহলে এটা যদি 14 হয় তাহলে এটা হবে আমার এখানে 6, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা যদি 14 হয় তবে আমি একটু ছবি এঁকে নিই, এটা এইরকম, তাহলে এটা 7, এটা 7, তার মানে এটাও তুমি ধরতে পারি এটাও 3, এটাও 3। আচ্ছা, তাদের মধ্যে দূরত্ব বলছে 4 সেমি, তাহলে এইখান থেকে এইটুকু বলে দিয়েছে কত না 4 সেমি বলে দিয়েছে। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে, আগে ব্যাসার্ধ বার করবো তারপর এটা। আচ্ছা, তো এক কাজ করি বরঞ্চ আমি এইখানের সাথে এটাকেও একটু কানেক্ট করে দিই, ঠিক আছে। তো দেখো এইটা আমি ধরলাম, এইখান থেকে এইটুকু আমি ধরলাম এইচ, আর এইটা ধরলাম হচ্ছে আর, তাহলে এখান থেকে এইচের স্কোয়ার যোগ 7-এর স্কোয়ার সমান কি r²। আর একইভাবে যদি আমি এইটাকে কনসিডার করি, কোনটাকে, এইটাকে যদি আমি কনসিডার করি সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে h+4 তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার ইকুয়াল টু কিন্তু এটাও কিন্তু r²। এখন এই দুটো তো সেম, তাহলে এখান থেকে h² 7-এর স্কোয়ার আর এখান থেকে h+4 তার হোল স্কোয়ার আর 3-এর স্কোয়ার, এটা সেম, h² প্লাস 49, h² প্লাস 8h প্লাস 16 প্লাস এখান থেকে পাচ্ছি আমি 9, তাহলে 16 9 25, এপারে গিয়ে বিয়োগ করা হয় 24, 8h মানটা হচ্ছে এখান থেকে আমাদের 3। তো যে কোনো জায়গায় বসিয়ে দাও দিলেই কিন্তু আমরা এখানে r² মানটা পেয়ে যাবো। তাহলে r² মানটা কী হবে এখান থেকে না 3-এর স্কোয়ার যোগ 7-এর স্কোয়ার 49 আর 9 হচ্ছে এখান থেকে 58, তাহলে r এর মানটা হচ্ছে এখান থেকে √58। কী চাইছে এখানে আমাদের, ব্যাস চাইছে, ব্যাস মানে তো 2r মানে হচ্ছে 2√58, এত সেমি, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করো হাজার পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।